এক হাতি আর দর্জির কাহিনী। অনেক দিন আগের কথা। রত্নাপুর নামে একটি গ্রাম ছিল। সেখানে খুব প্রসিদ্ধ একটি মন্দির ছিল। সেই মন্দিরে এক পূজারী প্রতিদিন পুজো করত। সেই পূজারীর কাছে নিজের একটি হাতি ছিল। সেই হাতিটিকে পূজারী প্রতিদিন মন্দিরে নিয়ে যেত। গ্রামের সব লোকেরাই হাতিকে খুব ভালোবাসত। হাতিও মন্দিরে আসা সকল ভক্তদের খুব সম্মান করত। প্রতিদিন সকালে পূজা পাঠ শেষ করার পর পূজারী হাতিকে নিয়ে একটি পুকুরে স্নান করাতে নিয়ে যেত। রোজ হাতি পুকুরে স্নান করে ফেরার পথে একটি দর্জির দোকানে দাঁড়াতো। দর্জিও প্রতিদিন হাতিকে ভালোবেসে একটি করে কলা খেতে দিত। হাতি কলা খাওয়ার পর নিজের সুর দিয়ে দর্জিকে নমস্কার জানিয়ে পূজারীর সাথে বাড়ি চলে যেত। এসব ছিল হাতি আর পূজারীর প্রতিদিনের কাজ। একদিন হাতি যখন দর্জির দোকানে কলা খাওয়ার জন্য দাঁড়ালো, তখন দর্জির হাতির সঙ্গে একটু মজা করার ইচ্ছে হলো। দর্জি হাতিকে কলা দেওয়ার পর নিজের হাতে একটি সূচ নিয়েছিল। যখনই হাতি তাকে নমস্কার জানালো, তখনই দর্জি হাতির সুরটিতে সূচ ফুটিয়ে দিল। সূচ ফোটানোর সঙ্গে সঙ্গে হাতি সুর ঝটকে দিল আর অস্থির হয়ে উঠল। হাতি ব্যথা পাওয়াতে দর্জির খুব মজা লাগলো আর সে জোরে জোরে হাসতে লাগলো। এদিকে পূজারী কিছুই বুঝতে পারল না যে কি হলো। সে হাতিকে আদর করতে করতে বাড়ি নিয়ে চলে গেল। পরের দিন আবার হাতি আর পূজারী পুকুরে স্নান সেরে ফিরে আসছিল। পূজারী কিছু দূর দাঁড়িয়ে অন্য লোকেদের সঙ্গে কথা বলছিল। হাতি প্রতিদিনের মতো দর্জির দোকানে দাঁড়ালো। আজ হাতি নিজের সুরের মধ্যে কাদা ভরে নিয়েছিল। দর্জি নিজের দোকানে বসে কাপড় সেলাই করছিল। হাতি যখনই দর্জিকে দেখল, তখনই হাতি সম্পূর্ণ কাদা তার দোকানের ভেতর ছড়িয়ে দিল। সেই কাদায় দর্জি তো ভিজলই, এমনকি তার দোকানের সেলাই করা কাপড়গুলোও নোংরা হয়ে গেল। এই সব ঘটনার ফলে দর্জি বুঝতে পারল যে কাল আমি যা করেছিলাম তার শাস্তি আজ হাতি আমায় দিয়েছে। দর্জি নিজের ভুল বুঝতে পারল আর সে হাতির কাছে দৌড়ে গেল। হাতির কাছে ক্ষমা চাওয়ার চেষ্টা করল। দর্জি বলল, হে গজরাজ, আপনি একদম ঠিক করেছেন। কাল আমি যা করেছিলাম তার পরিণাম এই হওয়া উচিত ছিল। হাতি দর্জির দিকে একবার তাকালো আর নিজের সুর হাওয়ায় দোলাতে দোলাতে সেখান থেকে চলে গেল। দর্জির খুব খারাপ লাগলো। সে বুঝতে পারল যে সে নিজের মজার জন্য একটা ভালো বন্ধু হারিয়ে ফেলেছে। সেই দিন থেকে দর্জি শপথ নিল যে সে মজা করেও কাউকে দুঃখ দেবে না বা কোনো ক্ষতি করবে না। বন্ধুরা, এই গল্প থেকে আমরা শিখলাম যে কারোর সঙ্গে খারাপ ব্যবহার করা উচিত নয়, মজা করেও নয়।